নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বিএডদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেটটি। বিএডদের জন্য সুবর্ণ সুযোগ আনতে চলেছে রাজ্য সরকার। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কী সেই সুবর্ণ সুযোগ, রাজ্য সরকার কী আনতে চলেছে, এই বিষয় নিয়ে জানতে গেলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবং তার সাথে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, শুধু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আজকে ভুক্তভোগী। আপনারা দেখেছেন যে বিএডদেরকে প্রাথমিকের নিয়োগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অপরপক্ষে আমাদের রাজ্যে কিন্তু লাস্ট এসএলএসটি হয়েছে 2016 সালে। আজকে 8 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো এসএলএসটির কোনো নোটিফিকেশান পর্যন্ত আসেনি, নিয়োগ তো দূরের কথা। আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল 2015 সালে, 9 বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই আপার প্রাইমারির নিয়োগ এখনও পর্যন্ত অধারা। তাই পশ্চিমবঙ্গের বিএড ক্যান্ডিডেটরা যাবে কোথায়? রাজ্যে এসএসসি বন্ধ, এসএলএসটি বন্ধ, সমস্ত কিছু, আপার প্রাইমারি নিয়োগ বন্ধ, প্রাইমারিতে বিএডরা চান্স পাচ্ছে না। এই জন্যই কিন্তু বিএডদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই 2024 সালেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিএডদের জন্য একটি বড় পরীক্ষার আয়োজন করতে চলেছেন। বিএডদের জন্য একটি নতুন নোটিফিকেশন আসতে চলেছে। স্কুল এসআই, স্কুলের যে এসআই নিয়োগ করা হয়, সেই স্কুল এসআই নিয়োগ কিন্তু হয়েছিল লাস্ট 2015 সালে, পর 2018 সালে লাস্ট হয়েছিল, আজ থেকে 6 বছর আগে। তো সেই এসআইয়ের কিন্তু এবারে নোটিফিকেশান বেরোতে চলেছে খুব শীঘ্রই। একদম বিকাশ ভবন থেকে এই খবর সূত্র মারফত প্রকাশিত, কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে এই খবরটি প্রকাশিত হয়নি। কিন্তু স্কুল এসআইয়ের নোটিফিকেশান এবছরে বেরোতে চলেছে এবং তার যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির লিস্টও কিন্তু ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে রাজ্য সরকার, এবং সেই একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি নিয়েই কিন্তু এই স্কুল এসআইয়ের ভ্যাকান্সি নোটিফিকেশান বেরোতে চলেছে। তো স্কুল এসআইয়ের নোটিফিকেশানে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কাঠামো কীরকম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীরকম এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো প্রথমে আমি বলবো এই পদের স্যালারি কীরকম। দেখুন বন্ধুরা, স্কুল এসআই মানে বুঝতেই পারছেন, স্বাভাবিকভাবে একজন হাই স্কুল টিচার যা বেতন পান, বর্তমানে কিন্তু সবাই যারা বিএড করে আছেন আপনারা জানেন যে একজন হাই স্কুল টিচারের বেতনের স্কেল কীরকম। সেই অনুপাতে কিন্তু একজন এসআই, স্কুলের এসআইয়ের বেতন তার থেকে অনেক গুণ বেশি। প্রায় প্রতি মাসেই কিন্তু 20,000 মতো স্যালারি বেশি আছে। তো প্রথমেই এদের যে স্কেল, স্কুলের এসআই যারা, তারা কিন্তু এ গেজেটেড অফিসারের স্কেল পায়, এবং তার থেকেও বেশি একজন জয়েন্ট বিডিও যে পরিমাণ সমমর্যাদা পায় এবং যে স্কেল পায়, একজন জয়েন্ট বিডিওর থেকেও কিন্তু 3টা স্কেল বেশি পায় স্কুলের এসআই ক্যান্ডিডেটরা। এরা জয়েনিংয়ের সময় 3টা স্কেল, 3টা ইনক্রিমেন্ট একসাথে পেয়ে যায়। তো এইখানে কিন্তু মিনিমাম এদের গ্রস পে এবং আমাদের নতুন যে ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সব কিছু মিলে কিন্তু প্রায় বেতন 60,000 মতো স্টার্টিংয়ে এই বেতন কিন্তু শুরু হচ্ছে। তো বেতনটা কিন্তু খারাপ নয়, একজন হাই স্কুল টিচারের থেকে অনেক গুণ বেশি সেই বেতন রয়েছে। তো যাই হোক, এবারে আসি শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকা দরকার। তো দেখুন বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা আপনারা স্কুলের টিচারদের ক্ষেত্রেও দেখেছেন যে মিনিমাম কিন্তু 50% লাগবে অনার্স গ্র্যাজুয়েশনে, বা গ্র্যাজুয়েশনে 50% লাগবে, এবং যাদের গ্র্যাজুয়েশনে থাকবে না তারা মাস্টার ডিগ্রিতে
50% দিলেও কিন্তু চলে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 50% সহ গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি এবং তার সাথে কিন্তু বিএড মাস্ট, এবং বিএডে 50% নম্বর লাগবে। যাদের 50%-এর কম থাকবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তবে কাস্ট রিজার্ভেশন অনুযায়ী যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তারা কিন্তু তাদের সংরক্ষণের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী 5% রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এই গেল হচ্ছে কোয়ালিফিকেশান। এবারে আসছি রিক্রুটমেন্ট প্রসেস। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করা হয় মূলত দুটি পদ্ধতির ওপর নির্ভর করে। প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয় একটি 100 নম্বরের। এই প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরে হয় এবং ইন্টারভিউ প্রক্রিয়া হয় 100 নম্বরের। এর মধ্যে প্রিলিমিনারির যে এক্সামটা হয় এটা কিন্তু মেরিট লিস্ট তৈরির সময় সেই কাট অফ ধরা হয় না। প্রিলিমিনারি শুধুমাত্র এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা এই পরীক্ষায় ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য প্রথম ধাপ। তাই প্রিলিমিনারিতে কিন্তু 50 নম্বরের থাকে বিএড রিলেটেড অর্থাৎ পেডাগোগি রিলেটেড কোশ্চেন থাকবে 50 নম্বরের, এবং বাকি 50 নম্বর থাকবে ম্যাথমেটিক্স এবং জিকের মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল বা সাধারণত জেনারেল নলেজের উপর যে সমস্ত কোশ্চেন করা হয় এই মিলিয়ে কিন্তু হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়। এবং এর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতি 4টা প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তো এই হচ্ছে রিটেন পরীক্ষা, এবং রিটেন পরীক্ষায় যারা পাস করবেন তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ হয় 100 নম্বরের। এই ইন্টারভিউ কিন্তু একটা খুব কঠিন মাপের ইন্টারভিউ হয় এবং যেখানে 5 জনের একটা কমিটি থাকে এবং ইন্টারভিউ বোর্ডে 5 জন থাকেন। তারা ইন্টারভিউয়ার যাদের ইন্টারভিউ নেন তাদের কিন্তু প্রতি ক্যান্ডিডেটকে 25 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নিতে পারেন। তাই কী মাপের ইন্টারভিউ হয় বুঝতেই পারছেন। তো এই হচ্ছে ইন্টারভিউ প্রসেস, এবং ইন্টারভিউতে যখন আপনারা পাস করে যাবেন ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং আপনার যে কোয়ালিফিকেশান নম্বর, মেরিটের যে নম্বর, টোটাল কিন্তু একাডেমিক এবং ইন্টারভিউ নম্বরের ওপর আপনার মেরিট লিস্ট তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি রিজার্ভেশন যে রুলস রয়েছে সেই রিজার্ভেশন রুলস অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় এবং সেই অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয় বা পোস্টিং করা হয়। তো এই হচ্ছে বিএডদের জন্য একটি সুবর্ণ সুযোগের একটি খবর। খুব তাড়াতাড়ি যার নোটিফিকেশান কিন্তু 2024 সালেই আসতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই এই স্কুল এসআইয়ের নোটিফিকেশান বেরোতে চলেছে। তো আমি বলবো যাদের বিএড আছে আপনারা এই বিষয়টা নিয়ে এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীতে এই পরীক্ষার যে সিলেবাস রয়েছে আমি এই নিয়ে কিন্তু বিস্তারিত হোয়াইট স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন, আর পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ। নজর রাখবেন প্রতিনিয়ত আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই।